speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখানে এই জামা কাপড়গুলো আছে যেগুলো কালকে পরে গেছিলাম, তারপর চাদরটা কাচা হচ্ছে, স্নানের জামা কাপড়, সেগুলো ভাঁজ করা হয়নি, এখনো ভাঁজ করবো আজকে টুকটুক করে কাজ করতে করতে। আজকে তো সানডে, সবটাই লেট করে এখনো ক্রমে ঘুমাচ্ছে। আমি উঠেছি 8টা 10-15 নাগাদ এরকম। তারপরে উঠে দুবারিতে কল করলাম, এই সবই চলছিল। আর গলাটা মাঝে মধ্যে ধরে ধরে যাচ্ছে। ওয়েদার তো বুঝতেই পারছো, এখানে যদিও জ্যাকেট ফ্যাকেট গায়ে দিতে লাগছে না, আমাদেরকে দেখেই বুঝতে পারছো, তবে ওই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়ার আমেজ থাকে না, ওই রকম একটু সকালের দিকটায় থাকছে, ওই জন্যই আরো বেশি শরীরটা খারাপ হচ্ছে। এরকম সবারই মোটামুটি। তো আপাতত তো আমরা দুজন ঠিক আছি, ঠাকুরের ইচ্ছা, এই আর কি। তো আজকে রান্না হবে হচ্ছে লাল শাক ভাজা, চিংড়ি মাছ আর পোস্ত দিয়ে, আর করব মাংস। আর কালকের একটুখানি ডাল আর লাউয়ের তরকারি রয়েছে, তো সেগুলোকেও একটু গরম করে নেবো, আজকেই খেয়ে নেবো আর কি আমরা দুজনে। তো এইসব আমি বলেছিলাম লাউ তরকারির ডালটা আছে, মাংসটা করি তাহলেই হয়ে যাবে। বলছে না, লাল শাকটাও একটু ভাজতে হবে। আসলে গরম ভাতের সাথেই দেখবে শাক ভাজা টাজা ভালো লাগে। আর অফিসে দিলে তো ঠান্ডা হয়ে যায় ভাতটা, তেমন ভালো খায় না, তাই যেটা বলে সেটা করেও দিই, এই আর কি। তো চলো আজকে আর লেট করবো না, রান্নাঘরে যাওয়া যাক। কালকে রান্নাঘরে গেছিলাম, 12টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছিল, কিন্তু পরে সে ভাত বসিয়েছি, আলু চিপসটা ভেজেছি, সেটা আলাদা কথা, কিন্তু প্রায় হয়ে গেছিল। তো চলো আজকে লেগে পড়া যাক, আর বসে থেকে কি বা হবে। রান্নাঘরে মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। এটায় তো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, একটা ডুমো করে কেটে মিক্সিতে দিয়েছি, আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটেছি, এগুলো মাংসের জন্য চলছে। প্রথমে এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, পুরো বরফ ছাড়েনি, ডিপ থেকে কালকে বার করা হয়নি, তো এখন তেলে দিলে ছেড়ে যাবে, কিন্তু ফুটবে মনে হচ্ছে। যাই হোক, আগে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তারপর তো শাকটা করবো হচ্ছে রসুনটা ফোড়ন দেবো। এই যে রসুনটাকে গ্রেট করে রেখেছি, আর ঝুড়ির মধ্যে শাক কেটে ধুয়ে এরকম জল ঝরতে দিয়েছি। আর মোটামুটি সমস্তটা হয়ে গেছে। এবার আদা রসুন ছাড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসের পেস্টটা করে নেবো মশলা, তাহলেই হয়ে যায়। এখানে তো শাক ভাজাটা চলছে, আর এখানে আমি সমস্তটা মাংসের জন্য গুছিয়ে নিয়েছি। কেন আজকে মাংসেরটা আমি প্রথম থেকে দেখাচ্ছি সেটাও আমি তোমাদেরকে বলছি। এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দুখানা নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো পেঁয়াজ আলু সবটা কাটা রয়েছে। এটাকে এবার বেটে নেব। আমি আজকে মাংসটা প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে করছি না করছি, তার কারণ হচ্ছে আন্টি আমাকে জিজ্ঞেস করেছে কমেন্টে যে তোমার মাংসের ঝোলটা প্রত্যেক রোববার এত সুন্দর হয় কি করে। তো কিছুই নয়, আমরা যেভাবে করি আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওভাবেই পেঁয়াজ টেয়াজ দিয়ে করি, আলাদা কোনো কিছু অ্যাড করি না। সেটা আজকে আমি দেখাবো কিভাবে। অনেকক্ষণ ধরে শুধু টাইম নিয়ে কষাতে হয়, আর হ্যাঁ তেলের মধ্যে আমি একটু চিনি ফেলে দিই। তাও আমি আজকে একবার দেখাবো যে আমি কিভাবে করি। এখানে আমার পোস্ত চিংড়ি মাছ কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভাজাটা করা হয়ে গেছে, একদম ঠিকঠাকই হয়েছে। আর এবার করব মাংসটাকে বসাবো। মাংসটাকে দেখো আমি এখানে মাখিয়ে রেখেছি হচ্ছে মাংসটাকে, একটু আদা রসুনের পেস্ট রেডিমেড, নুন দিয়েছি, আর 2 চামচ টক দই দিয়েছি। এই দিয়েই কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা যদি টমেটো ইউজ করতে না চাও তাহলে পুরোটাই টক দই করতে পারো, মানে ওই 4 চামচ তাহলে দিতে পারো, 4-5 চামচ। যেহেতু আমি এখানে ছোট ছোট 3টে টমেটো দিয়েছি, দেখো টমেটোর সাইজগুলো খুবই ছোট্ট, এইরকম সাইজের 3টে টমেটো দিয়েছি, তাই টক দইটা আমি 2 চামচ দিয়েছি। তো প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি এমনি ভেজে নিয়েছি, না নুন দিয়েছি না হলুদ দিয়েছি, কিচ্ছু দেইনি। দেখো এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেলের মধ্যে,
ব্যাস এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো যে বেটে রেখেছি পেঁয়াজটা, আদা রসুনের যে পেস্টটা বেটেছি সেটাকে আমি দিয়ে দেবো এটার মধ্যে। আর একটু টাইম হোক। এটা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। হলুদ দিয়েছি একটু সামান্য, একদম জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, আর দেবো টমেটোটা। এবার দিয়ে একটু কষিয়ে নেব, এরকম একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো যাতে টমেটোটা একটু গলে গলে যায়। মোটামুটি টমেটোগুলোকে এখন খুন্তি দিয়ে ভাঙা যাচ্ছে। মাংসটাকেও দিয়েছি, এবার আলুটাকে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কষাতেই থাকবো বেশ অনেকক্ষণ। এখানে পুরোটা মেশাচ্ছিলাম, ঝালটা একটু কম হবে বলে আমার মনে হচ্ছে, কারণ শাকটাও খেয়ে দেখলাম। এখানটায় পুরোটা আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর এই যে লঙ্কার গুঁড়োটা দেখছো, এটাই আমি দিয়েছি, যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা বেটেছি তাই আমি এই পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কোনো কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এমনটা নয়। এবার ভালো করে নাড়া দিয়ে নিয়ে মানে মিশিয়ে নেব পুরোটাকে, নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে কষাবো, ব্যাস। এখানে এখনো চিকেনটা কষানো চলছে কড়াইতে, আর মোটামুটি আমি সমস্ত ভাজ করে গুছিয়ে রেখে দিয়েছি। আর সোফায় যেগুলো আছে সেগুলো বিকেলে একটু মাছ ফাছ আনতে যেতে হবে, বিকেলে পরে বেরোবো। আর আমাদের স্নানের জামা কাপড় রয়েছে। তো চলো, ঘর ঝাঁটানো হয়ে গেছে, এবার ঘরটাকে মুছে নিই, ততক্ষণে কষতেও থাকুক। ফাইনালি জল ঢল দিয়ে আমি তারপরে স্নানে চলে যাবো। আস্তে আস্তে ফুটতে থাকবে, স্নান টান করে। আর নয়তো প্রমিতা আছে, ফুটে গেলে বন্ধ করে দেবেও, অসুবিধে নেই। তো চলো আমি ঘরটাকে মুছে নিই। এখন বেশি বাজে না, ওয়েট করে গেলেও হয় আর কি, মানে ঝোলটা হওয়ার জন্য ওয়েট করলে হয়। 11টা 6 বাজে সবে। মাংসটা নাবিয়ে ও স্নানে গেলে হবে না। চকলেট কড়াইটা মেজে আবার দুবার ধরে গরম করতে হবে। একবার এই লাভের তরকারিটুকু, আবার এইটুকু ডাল আছে সেটাও গরম করবো একটু। তো ওই জন্য ভাবলাম যে এই ফ্রাইং প্যানটাতেই আমি গরম বসিয়ে দিই। আর এইদিকে আমার চিকেনটা মোটামুটি ভাবে কষানো হয়ে এসছে, প্রায় তেল একটু একটু ছাড়তে শুরু করেছে। আর একটু টাইম কষিয়ে নিই, তারপর জল ঢেলে দেবো। তারপর ফুটিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। তাহলে একেবারে ফাইনাল লুক নিয়ে আসছি তোমাদের কাছে। হয়ে গেছে আমার চিকেনটা, এই যে। তো এখন দুটো ভাগে আমি নামিয়ে নেবো, একটা তো দুপুরের আর একটা হচ্ছে রাতের। কড়াইতে আমি রাখবো না, কড়াইটা জানি না কেন কিছু রাখলে না হলুদ রংটা ধরে নেয় আর কি, খুব তো কষ্ট হয় ভীষণ মাজতে তখন, তাই জন্য নামিয়ে নেব। আর সমস্তটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। কালকের এইটুকু ভাতও রয়েছে, সেটাও আজকে দিয়ে দেব। তো এই আর কি, এখানে সমস্তটা গরম টরম করা হয়ে গেছে। তো চলো এটাকে নামিয়ে মেজে ঠেজে নিয়ে স্নানে যাব। এখন বাজে 12টা 1, ঘড়িটাতে একটু স্লো। পুজো টুজো আমার সমস্ত দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে যে গাঁদা ফুলের মালাটা ছিল সামনে, ওটা আমি খুলে দিয়েছি, ওটা ধুয়ে দেব তাই জন্যে। তো মোটামুটি হয়ে গেছে, চলো এবার গিয়ে ঘরে বসা যাক। সন্ধে ফন্দে দিয়ে নিয়েছি, এইবার আমরা একটু বেরোচ্ছি। প্রথমে যাব একটু ডিমার্টে, একটু দরকার আছে। এই মাসে মাসকাবাড়ি তোলার সময় কিছু জিনিস ভুলে গেছিলাম, 2-3টে জিনিস, তো সেগুলোই আনবো। আর দুটোর মধ্যে একটা পাবো কিনা শিওর নই আমি, যদি পেয়ে যাই তো আনবো, না পেলে তো একটা দুটো জিনিসই হবে আর কি। তো এই তো, আর যাবো একটু আখের রস খেতে, দুজনে আখের রস খেয়ে তারপর মাছ কিনে নিয়ে বাড়ি ঢুকবো। এই প্ল্যান প্রোগ্রামে আমরা আছি। চুল কাটাতে হবে, কি চুল কাটাচ্ছে না, খড়ের গাদার মতো মাথার মধ্যে কি সব হয়ে রয়েছে। এবার ছোট করে কাটিয়ে এসো, একদম মিলিটারি ছাট পুরো। কেমন লাগবে তোমার মিলিটারি ছাড় দিলে? টেকো টেকো লাগবে। ডিমার্টের পার্কিং জোন দেখে আমরা ভয় পেয়ে গেছি। এটা পেছন দিকের এত অব্দি প্রায় চলে এসছে পার্কিং। আমার এমন কিছু এসেন্সিয়াল জিনিসের দরকার নেই যে আমার কালকেই ভোর হলেই লাগবে আর কি। তো দেখি কোনো উইকডেজে ও যদি না আসতে পারে আমি একা এসেই নিয়ে যেতে পারবো। তো একদমই রান্নার জিনিস বা এরকম কিছু নয়, তো তাই জন্যে খুব দরকার এমনও কিছু নয়। পনিরটা তো শনিবার হলেও চলবে, তো মাঝে এসে একদিন নিয়ে যাবো। চলো এবার রোডে উঠবো, আর কথা নয় স্কুটিতে বসে। ডিমার্টে তো আমাদের কাজ হলো না, আমরা চলে এসেছি আখের রস খেতে। আর দেখো লিস্টটা ওখানে 15, 20, 30। 1 লিটার নিয়ে গেলে 60 টাকা, 1.5 লিটার নিয়ে গেলে 90 টাকা। অবশ্যই সেগুলো বাড়িতে নিয়ে যাওয়ারই অপশান। আর পাশে রয়েছে অনেক রকমের জল দিয়ে ফুচকা বিক্রি হয়, আর তার পাশে সামোসা আর কচুরির দোকান। এখানে আমরা আখের রস টস খেয়ে নিয়ে তারপরে যাব মাই চিকেন অ্যান্ড মোড়ে মাছ নিতে। আমরা নিয়েছিলাম 30 টাকার এই বড় গ্লাসটা। আমি না খেয়ে শেষ করতে পারিনি, পেট পুরো ভরে যায়, আর প্রচণ্ড মিষ্টি আখের রসটা। তো চলো আজকের মতো টাটা বাই বাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলো না।